Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু আমরা ক্লাস রুটিনটা দেখে নিই। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। তো এখন আমরা যে টপিকটা কমপ্লিট করলাম সেটা হলো টেন্স, অর্থাৎ আজকে আমরা সকালে টেন্সের প্র্যাকটিস ক্লাস করেছিলাম ইউআইকিউ বেসড। যারা দেখোনি দেখে নিতে পারো। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু ভোকাবুলারি সিরিজ করে থাকি পিওয়াইকিউ বেসড, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস। বাট গত সপ্তাহে আমি তোমাদের সাফিক্স, প্রিফিক্স, প্রোভার্ব, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এবং কালেকটিভ নাউনের ক্লাস করেছি। তো ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিতে চলেছো বা এক্সারসাইজ মেন যাদের রয়েছে বা ডাব্লিউবিপি বা কেপি, তো প্রত্যেকের জন্যই কিন্তু হেল্পফুল 6 PM এর ক্লাসগুলো গত সপ্তাহের। যারা দেখোনি অনেক কিছু মিস করে যাবে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ ওয়াচ করো, ওকে। এবং আজকের ক্লাস টপিক আমরা ইডিয়ামস এর উপর ক্লাস করব। বাছাই করা কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারই বেসড, অর্থাৎ পিওয়াইকিউ বলতে পারো। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে এবং ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনো যারা আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। তো এখানে আরো একটা কথা আমি তোমাদেরকে বলবো, টেন্সের পর আমরা কিন্তু ভয়েস চেঞ্জের ক্লাস স্টার্ট করব। বোঝাতে পারলাম? তো চলো কন্টিনিউ করা যাক। তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 116, অর্থাৎ এর আগে আমরা কিন্তু টোটাল 115 অর্থাৎ 115 ইডিয়ামস এর ক্লাস করে ফেলেছি। অর্থাৎ এতগুলো ইডিয়ামস কিন্তু আমরা কমপ্লিট করেছি পিওয়াইকিউ বেসড। আজকে আমরা 116 থেকে স্টার্ট করছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে আমি আরো একবার বলবো আগের ক্লাসগুলো কন্টিনিউ দেখে নিতে পারো। তো চলো কি বলেছে কোশ্চেনটা, লিভ নো স্টোন আনটার্নড। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ ট্রাই এভরি পসিবল ওয়ে, বিতে বিহেভ স্মার্টলি, সিতে কনস্ট্রাক্টিং এবং ডিতে ওয়েস্টিং নো টাইম। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 116। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তাই না? ট্রাই এভরি পসিবল ওয়ে, অর্থাৎ লিভ নো স্টোন আনটার্নড, অর্থাৎ কোনো পাথরকেই আনটার্নড না করা। তো সেখানে মানে কি প্রত্যেকটা পথই, অর্থাৎ প্রত্যেকটা পসিবল ওয়েকেই চেষ্টা করা। ট্রাই এভরি পসিবল ওয়ে। নেক্সট কোয়েশ্চেন 117, আন্ডার এ ক্লাউড। অপশন এ সারেন্ডার, অর্থাৎ কারোর কাছে বশ্যতা স্বীকার করা বা গেভ ইন বা ইয়েল্ড বলতে পারো। অপশন বি স্যাড, বিতে সিতে সিক এবং ডিতে আন্ডার সাসপিশন। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 117। তো বেসিক্যালি মনে হয় তোমাদের 25টাই কোশ্চেন রয়েছে এখানে। কতগুলো? 25। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আউট অফ 25 তুমি কত স্কোর করতে পারছো। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আন্ডার এ ক্লাউড, ক্লাউডের মধ্যে থাকা মানে নিচে থাকা, মানে হলো সাসপিশিয়নের মধ্যে থাকা, সন্দেহের মধ্যে থাকা। সারেন্ডার নয়, স্যাড নয়, সিকো নয়। নেক্সট কোশ্চেন 118, এ ল্যাম এক্সকিউজেস। অ্যাকচুয়ালি ল্যাম মিন্স কি বলতে পারি? ঘোড়া। তো অপশন এতে বলেছে আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন, বিতে গুড এক্সপ্লেনেশন, সিতে ইউজলেস টক অ্যান্ড ডিতে ইল ফিলিংস। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 118 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন, অর্থাৎ যে এক্সপ্লেনেশনটা তোমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না সেটাকে আমরা আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন বলতে পারি, অর্থাৎ লেম এক্সকিউজ, তাই না? চলো নেক্সট কোশ্চেন 119, অ্যাট এ লস। অপশন এ এক্সপার্ট, বিতে আনএবল টু ডিসাইড, সিতে অ্যাভেল এবং ডিতে ডিফিট। কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 119 এর জন্য? চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ আনএবল টু ডিসাইড মানে অসমর্থ হওয়া কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার।
এক্সপার্ট নয়, কোনো কিছুতে দক্ষ নয়, বা অ্যাবেলও নয়, বা ডিফিট বা পরাজিত যেটা সেটাও নয়। নেক্সট কোশ্চেন 120 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অপশন এ ইউজলেস, বি তে ইন রাইটিং, সি তে ইন শর্ট এবং ডি তে ইন ফুল সুইং। চলো অ্যান্সার করো। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউজলেস, ইন রাইটিং, ইন শর্ট অ্যান্ড ডি ইন ফুল সুইং। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইন রাইটিং, কোনো কিছু লেখা, এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন স্ট্যান্ড বাই। সাপোর্ট, পোস্টপন, স্ট্যান্ড আপ অ্যান্ড ডি রেসিস্ট। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর। তো এটাকে কিন্তু আমরা ফ্রেজাল ভার্বেও পড়ে থাকি, ফ্রেজাল ভার্ব, তাই না? স্ট্যান্ড বাই কথার অর্থ হলো কাউকে সাপোর্ট করা, সমর্থন করা। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 122 কি বলেছে দেখো, টু গিভ ভেন্ট টু। অপশন এ কজ ট্রাভেল, বিতে লস, কি বলেছে কারেজ, অর্থাৎ লুজ কারেজ, কারেজ। নেক্সট সার্কিউলেট এবং ডিতে এক্সপ্রেস। সো কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর? ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 122। অ্যাকচুয়ালি ভেন্ট কথার অর্থ কি? ভেন্ট কথার অর্থ হলো কোনো কিছুকে প্রকাশ করা, মানে সেটা রাগ হতে পারে, হতাশা হতে পারে, নেগেটিভ কোনো কিছুকে প্রকাশ করা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি এক্সপ্রেস। এক্সপ্রেস মিন্স কোনো কিছুকে ব্যক্ত করা বা প্রকাশ করা। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। গিভ ভেন্ট কথার অর্থ হলো নেগেটিভ কোনো কিছুকে প্রকাশ করা। সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 123 কি বলেছে, পার্ট অ্যান্ড পার্সেল। অপশন এ পার্টলি, বিতে আননেসেসারি পার্ট, সিতে এসেনশিয়াল এলিমেন্ট অর্থাৎ প্রয়োজনীয় উপাদান বলতে পারো, এবং ডিতে লার্জ পার্ট, বড় অংশ। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অর্থাৎ পার্ট অ্যান্ড পার্সেল কথার অর্থ হলো এসেনশিয়াল এলিমেন্ট, প্রয়োজনীয় উপাদান। আননেসেসারি পার্ট নয়, বা পার্টলি নয়, বা লার্জ পার্টও নয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 124 টু গেট উইন্ড। টু ফরগেট কোনো কিছু ভুলে যাওয়া, কাম টু নো কোনো কিছু জানতে পারা, টু টেল বলা, টু ফ্লাই ওড়া। So your time starts now for question number 124. টু গেট উইন্ড কথার অর্থ কি? ভুলে যাওয়া, কোনো কিছু জানতে পারা, বলা, ওড়া। তো এক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর। কাম টু নো। গেট উইন্ড কথার অর্থ হলো কোনো কিছু জানতে পারা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 125 আন্ডার দ্য থাম্ব অফ। অপশন এ বিয়ন্ড কন্ট্রোল অফ, নিয়ন্ত্রণের বাইরে, আন্ডার দ্য নোজ অফ, নাকের আন্ডারে, অ্যাক্টিভ সক্রিয়, আন্ডার কন্ট্রোল অফ। কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ নিয়ন্ত্রণে। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 125। আন্ডার দ্য থাম্ব অফ। থাম্ব মিন্স আমরা কি বলতে পারি? বুড়ো আঙ্গুল, তাই না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর আন্ডার কন্ট্রোল অফ, অর্থাৎ নিয়ন্ত্রণে থাকা। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। ফল ফ্ল্যাট কথার অর্থ কি? টু ফেল, টু স্ট্যান্ড, বিতে বলেছে টু ফেল টু রিয়েলাইজ, কোনো কিছু রিয়েলাইজ করতে ব্যর্থ হওয়া, টু ফেল টু মেনটেন, কোনো কিছু মেনটেন করতে ব্যর্থ হওয়া, অ্যান্ড অপশন ডিতে টু ফেল টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট, অথবা কি বলেছে আনসাকসেসফুল, অর্থাৎ ব্যর্থ হওয়া যেটাকে বলতে পারো, বা অসফল হওয়া। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 126 এর জন্য। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফল ফ্ল্যাট কথার অর্থ কি? কি বলতে পারি? আনসাকসেসফুল বা ব্যর্থ হওয়া। কি বলতে পারি? ব্যর্থ হওয়া, অসফল হওয়া। অ্যাকচুয়ালি আনসাকসেসফুল মিন্স আমরা কি বলতে পারি? অসফল হওয়া কোনো কিছুতে। বা এখানে বলেছে টু ফেইল টু প্রডিউস, প্রডিউস মিন্স কোনো কিছু উৎপন্ন করা বা উৎপাদন করা, ইন্টেন্ডেড এফেক্ট অর্থাৎ তুমি যেটা চাইছো সেটা করতে ব্যর্থ হওয়া। নেক্সট কোশ্চেন 127 ক্যারি ওয়েট। টু ক্যারি বার্ডেন, অপশন বি ক্যারি দ্য ডে, সিতে কি বলেছে বি ইম্পর্টেন্ট, এবং ডিতে ক্যারি থ্রু। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 127। চলো অ্যান্সার করো। ক্যারি ওয়েট কথার অর্থ কি?
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো কিছু গুরুত্বপূর্ণ হওয়া। ক্যারি ওয়েট কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ হওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 128, টু পাস অ্যাওয়ে, তো ভেরি ইজি, টু ইগনোর, ওয়াক পাস্ট, ডাই এবং ডি রিভাইজ। চলো অ্যান্সার করো। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ ডাই, পাস অ্যাওয়ে মিন্স মারা যাওয়া। নেক্সট কোশ্চেন 129, কি বলেছে? টার্ন ডাউন, তো এটা ফ্রেজাল ভার্বও বলতে পারো। অপশন এ, টু অ্যাকসেপ্ট, কোনো কিছু গ্রহণ করা, রিজেক্ট বাতিল করা, টুইস্ট মোচড়ানো এবং ডি ওয়েভ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 129। টার্ন ডাউন কথার অর্থ কি? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ রিজেক্ট। রিজেক্ট মিন্স আমরা কি বলতে পারি? বাতিল করা, কোনো কিছু বাতিল করা, তাই না? এবং অপশন ডিতে যেটা রয়েছে দেখো ওয়েভ, তো ওয়েভ মিন্স হলো বোনা, যেমন তাঁতিরা তাঁত বোনে, তো সেটাকেই আমরা কি বলি? বোনা বলি, তো সেটাই আমাদের মিনিং ওয়েভ মিন্স। চলো নেক্সট কোশ্চেন 130, ডাই হার্ড, বলি না আই অ্যাম ইয়োর ডাই হার্ড ফ্যান, তো কি হবে আমাদের সঠিক উত্তর? চলো দেখে নিই অপশনগুলো। আনউইলিং টু চেঞ্জ, রেডি টু চেঞ্জ, ইগোইস্ট এবং ডিতে অ্যারোগ্যান্ট। চলো অ্যান্সার করো। আই এম এ ডাই হার্ড ফ্যান অফ বিরাট কোহলি, তো ডাই হার্ড কথাটা আমরা এরকম ব্যবহার করি বোঝাতে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। আনউইলিং টু চেঞ্জ অর্থাৎ যেটা পরিবর্তনশীল নয়, অপরিবর্তিত, সেটাকে আমরা ডাই হার্ড বলে থাকি। নেক্সট কোশ্চেন 131, কি বলেছে? টার্ন আপ। টার্ন আপ মিন্স কি? টুইস্ট, অ্যাপিয়ার, কাট এবং ডি উইন্ড। চলো অ্যান্সার করো। তো এটা কিন্তু অনেকেই জানো, অনেকেই আই হোপ কি সঠিক অ্যান্সার করতে পারবে টার্ন আপের জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাজির হওয়া, অ্যাপিয়ার। কাট কথার অর্থ কি? কাট কথার অর্থ কিন্তু তুমি সংক্ষিপ্ত বলতে পারো, অর্থাৎ যেটাকে আমরা ব্রিফ বলে থাকি। এটা ছিল মিনিং। নেক্সট কোশ্চেন, টুইস্ট মিন্স মোচড়ানো বলতে পারো, উইন্ড মিন্স আই হোপ কি তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন, বিয়ার ইন মাইন্ড কথার অর্থ কি? রেসপেক্ট, অবজার্ভ সম্মান করা, পর্যবেক্ষণ করা, রিমেম্বার করা কোনো কিছু স্মরণ করা, অ্যান্ড ডি প্রিটেন্ড টু লিসেন কোনো কিছু শুনছো এরকম ভান করা। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 132। বিয়ার ইন মাইন্ড কথার অর্থ হলো রিমেম্বার করা, অর্থাৎ কোনো কিছু স্মরণ করা। নেক্সট কোশ্চেন 133, কি বলেছে? হেল্ড আপ, তো হেল্ড আপ কথার অর্থ কি? কিডন্যাপড, ডিলেড, কট এবং ডিতে বলেছে ন্যাপড। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 133। অনেকে হয়তো অপশন ডি এর মিনিংটা জানো না, তো চলো আগে অ্যান্সারটা বলে দিই কি হবে আমাদের সঠিক উত্তর। হেল্ড আপ কথার অর্থ হলো কোনো কিছুতে দেরি করা, ডিলে করা। আর ন্যাপড কথার অর্থ হলো কাউকে অ্যারেস্ট করা বলতে পারো বা গ্রেপ্তার করা। ন্যাপড মিন্স আমরা কি বলতে পারি? অ্যারেস্ট করা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 134, টু পুট অ্যান্ড নয় অ্যান এন্ড টু, কি হবে আমাদের সঠিক উত্তর? কন্টিনিউ, স্টার্ট, স্টপ অ্যান্ড ডি এনফোর্স। চলো অ্যান্সার করো। কন্টিনিউ মিন্স কোনো কিছু অনবরত চলতে থাকা, স্টার্ট শুরু, স্টপ থামা, এনফোর্স মিন্স জোর করা। সো হেয়ার অপশন এবিসিডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ স্টপ কিন্তু আমাদের সঠিক উত্তর। কোনো কিছু শেষ, স্টপ মিন্স থামা। নেক্সট কোশ্চেন, টু হেইল ফ্রম, অপশন এ কল, বিতে রিসিভ, সিতে কাম ফ্রম এবং ডিতে অ্যারাইভ। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 135। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কাম ফ্রম। টু হেইল ফ্রম কথার অর্থ কি? কাম ফ্রম। কাম ফ্রম এর মিনিং কি হতে পারে সেটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন, কি বলেছে? টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ, দ্রুত খেলা এবং হেরে যাওয়া। টু বি ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মনের। টু প্লে গুড গেম, ভালো গেম খেলা। টু অ্যাক্ট ইন অ্যান
আনরিলায়েবল ওয়ে অর্থাৎ অবিশ্বাস্যভাবে অ্যাক্ট করা, এবং ডিতে টু ডিফিট এ পারসন একজন ব্যক্তিকে পরাজিত করা। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 136। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি অর্থাৎ আগের ক্লাসগুলো যেখানে আমরা 115 ইডিয়ামস শিখে ফেলেছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আগের ভিডিওগুলো দেখো, সেগুলো কিন্তু আমরা PYQ বেসড কোশ্চেন সলভ করেছি। তো WBCS এর জন্য অর্থাৎ তোমাদের 22শে আগস্ট কিন্তু WBCS এর এক্সাম রয়েছে, দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত তোমাদের এক্সাম হবে, এবং 6 আগস্ট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু অ্যাক্ট ইন অ্যান আনরিলায়েবল ওয়ে, অবিশ্বাস্যভাবে কোনো কিছুতে অ্যাক্ট করা। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট পিপল লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ দিস ডেজ বিকজ অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কথার অর্থ কি? কোনো কিছুর দাম বেড়ে যাওয়া, অর্থাৎ যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি। বেশিরভাগ মানুষ বাস করে কি করছে? হ্যান্ড টু মাউথে। কারণ কি? এই মূল্য বৃদ্ধির কারণে। তো এটার মিনিং কি হবে? হ্যান্ড টু মাউথ কথার অর্থ কি? ল্যাভিশলি, হ্যাপিলি, কমফোর্টেবলি অ্যান্ড ডি মিজারেবলি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 137। তো এক্ষেত্রে কিন্তু যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ মিজারেবলি মিন্স দুঃখ কষ্টের মধ্যে, মানে দুঃখ কষ্ট। মিজার কথার অর্থ হলো দুঃখ কষ্ট, তো সেখানে এলওয়াই অর্থাৎ অ্যাডভার্ব করেছে এটাকে, মিজারেবলি মানে দুঃখ কষ্টের মধ্যে। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার ল্যাভিশলি মিন্স হলো প্রচুর পরিমাণে। ল্যাভিশলি মিন্স আমরা কি বলতে পারি? প্রচুর পরিমাণে, হ্যাপিলি নয়, কমফোর্টেবলিও নয়। নেক্সট কোশ্চেন 138, গ্রিস দ্য পাম। পাম মিন্স কিন্তু একটা হয় তাল গাছ, আর একটা কিন্তু হাতের তালু হয়, আর গ্রিস করা হাতের তালুতে কি হবে? ডার্টি ওয়ান্স হ্যান্ডস, একজনের হাত নোংরা করা। ওয়ার্ক ইন এ গ্যারেজ, গ্যারেজে কাজ করা। স্লিপ অ্যান্ড ফল, পিছলে যাওয়া, পড়ে যাওয়া। অ্যান্ড ডি ব্রাইব, ব্রাইব মিন্স ঘুষ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 138। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যারা অপশন ডি অ্যান্সার করলে, ব্রাইব অর্থাৎ ঘুষ দেওয়া। ব্রাইব মিন্স কি? ঘুষ দেওয়া। গ্রিস দ্য পাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন 139, প্লিজ হোল্ড ইউর টাং ইন দিস ম্যাটার আদারওয়াইজ ইউ উইল রিপেন্ট। তোমার টাং যেটা অর্থাৎ জিহ্বা যেটা, সেটাকে হোল্ড করো এই ব্যাপারে, আদারওয়াইজ তুমি অনুশোচনা করবে। বি সাইলেন্ট, গিভ অ্যাডভাইস, ডিফেন্ড, আর্গিউ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 139। তো এক্ষেত্রে ভেরি ইজি ছিল। হোল্ড ইউর টাং কথার অর্থ এখানে আমরা বলবো অপশন এ, বি সাইলেন্ট, চুপ হয়ে যাওয়া, তাই না? অ্যাডভাইস নয়, উপদেশ দেওয়া নয়, ডিফেন্ড করা নয়, আর্গু তর্ক করাও নয়। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এটাই কিন্তু আমাদের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 140। কি বলেছে চলো পড়ে নি। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি হ্যাপি হতে চাও, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা কিন্তু আমাদের একটা প্রভার্ব বলতে পারো। তো এটার মিনিং কি? বি অনেস্ট ইন ইউর ডিলিংস, অর্থাৎ অনেস্ট থাকা তোমার ডিলিং যেগুলো সেগুলোতে। ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, তোমার ক্ষমতা অনুযায়ী কাজ করো। লিভ উইদিন ইউর মিনস, তোমার মিনস অনুযায়ী বসবাস অ্যাকচুয়ালি লিভ মিনস এখানে বাঁচো। এবং ডিতে বলেছে ডোন্ট বি টু অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াস মিনস উচ্চ আশা যাদের, তাদেরকে আমরা অ্যাম্বিশিয়াস বলে থাকি। বেশি আশা না করা, ডোন্ট বি টু অ্যাম্বিশিয়াস। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 140। আর এটাই ফাইনাল কোশ্চেন। তো টোটাল আমরা 25 কোশ্চেন সলভ করছি আজকের ক্লাসে। তো স্কোরটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লিভ উইদিন ইউর মিনস। অ্যাকচুয়ালি মিন কথার অর্থ কি? মিন কথার অর্থ আমরা জানি মানে, কিন্তু যখনই আমরা সেটার সঙ্গে মিনস করে দিচ্ছি, তার মানে কিন্তু সেটা একটা অর্থকে বোঝাচ্ছে, অর্থ, বা যেটাকে আমরা টাকা পয়সা বলতে পারি, সম্পদ বলতে পারি। তো লিভ উইদিন ইউর মিনস অর্থাৎ তোমার অর্থ অনুযায়ী বাঁচো, অর্থাৎ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। সো আই হোপ কি তোমরা এনজয় করেছো ক্লাসটাকে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা
লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আজকে নতুন ক্লাসে জয়েন করেছো, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো মাস্ট করবে, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেসের জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। তো দেখা হচ্ছে আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিপি দের জন্য নয়, বারবার করে বলছি, এগুলো কিন্তু কেপির জন্য বা এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, বা ডাব্লিউবিএসএসসি দের জন্য, এবং সেই সঙ্গে যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিতে চলেছো। যেহেতু আমরা PYQ বেসড কোশ্চেন করছি এই 6 PM, তো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য হেল্পফুল। বোঝাতে পারলাম? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনস এগেইন দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই।